আজকের ভিডিওতে আমরা শিখব কোনো ইমেজের উপর গ্রেডিয়েন্ট কি করে অ্যাপ্লাই করতে হয় আর কোনো টেক্সটের উপর কি করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় এটাও আমরা এই ভিডিওতেই দেখে নেব। ঠিক আছে, তো এখানে দেখুন আমি দুটো ইমেজ ওপেন করে রেখেছি, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট O1 আর একটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট O2। ঠিক আছে, তো এই দুটোর মধ্যেই দেখাবো। ঠিক আছে, তো একটার মধ্যে দেখাবো টেক্সট গ্রেডিয়েন্ট আর একটার মধ্যে দেখাবো হচ্ছে ইমেজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো চলুন প্রথমে টেক্সটের উপর কি করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় সেটা শিখে নিই। ঠিক আছে, তো তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাকে টেক্সট টুলটা আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে আমি টেক্সটের সাইজটা কিছুটা বাড়িয়ে দেব। ঠিক আছে, এখান থেকে কালার চুজ করতে পারবো যে কোনো। ঠিক আছে, তো এটা করার পর আমি এখানে লিখব। ঠিক আছে, তো ধরুন আমি এখানে লিখি রেড শুজ। ঠিক আছে, ধরুন এই এটা টেক্সটটা আমরা লিখলাম। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা যেটা করব একটু বোল্ড করে নিতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে আমরা চুজ করব কি বোল্ড। ঠিক আছে, তারপর আমরা এখানে টেক্সটটাকে একটু মুভ করি। ঠিক আছে, তার জন্য এই মুভ টুল ইউজ করে আমরা এটাকে কি করছি, টেক্সটটাকে একটু মুভ করছি। ঠিক আছে, তো এবার আমরা এই টেক্সটটার উপর অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে এফএক্স বলে একটা আছে। ঠিক আছে, তো এটার মধ্যে আমার ক্লিক করতে হবে। ঠিক আছে, লেফট ক্লিক করলে দেখুন এখানে আমাকে অনেকগুলি অপশন দেখাচ্ছে। তো এর মধ্যে থেকে আমি চুজ করব হচ্ছে কি গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, কি চুজ করব, গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, তো চুজ করার সাথে সাথে আমাকে এই উইন্ডো আমার সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে কি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এখানে এটার উপর ক্লিক করলে আমি দেখতে পাবো প্রিসেট কিছু গ্রেডিয়েন্ট এখানে আছে। ঠিক আছে, এখানে এগুলি আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি। ঠিক আছে, আবার আমরা কি করতে পারি, নিজের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট আমরা বানাতে পারি। ঠিক আছে, তো এখন আমরা মূলত শিখব হচ্ছে কি করে আমরা নিজেরা হচ্ছে মানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তার জন্য আমি যে কোনো একটা চুজ করে নিলাম। তো সবথেকে ভালো হয় এডিট করার জন্য সবথেকে বেস্ট হয় হচ্ছে ব্ল্যাক টু হোয়াইট। ঠিক আছে, এটা চুজ করে এটার মধ্যে থেকে এডিট করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমি এটাকে চুজ করলাম। চুজ করার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ক্লিক করার পর এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার সাথে সাথে আমার কি গ্রেডিয়েন্ট এডিটার উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন দুটো স্টপ আছে। ঠিক আছে, তো আমি এই স্টপ এর উপর ডাবল ক্লিক করব। করলে কি হবে, আমার কালার চুজ করার জন্য আমার উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। ঠিক আছে, তো আমি ধরুন এখানে এরকম ধরনের একটা কিছু কালার চুজ করলাম। ঠিক আছে, অ্যান্ড এরপর কি এই স্টপের মধ্যে আমরা সেকেন্ড কালারটা চুজ করব। ঠিক আছে, তো আমি ধরুন এখানে এরকম ধরনের কিছু কালার, রেড টাইপের কিছু কালার আমি এখানে চুজ করলাম। ঠিক আছে, তো করার পর ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে
ওকের মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করলে কি হবে দেখুন এখানে আমার টেক্সটটার উপর গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমি যদি এখানে রিভার্স করি, ঠিক আছে, তখন উল্টে যাবে এটা। ঠিক আছে, তো আমার যে গ্রিন কালারটা সেটা উপরে আর রেডটা বটমে চলে আসলো। ঠিক আছে, তো এরকমভাবে আমি এটাকে আমার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে চুজ করতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে কি টেক্সটের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হচ্ছে কি করে ইমেজের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই পুরো ইমেজের উপর। ঠিক আছে, তো এটার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে লকটাকে আনলক করতে হবে। ঠিক আছে, তো ডাবল ক্লিক করলে কি হবে, এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আমি সেমভাবে এফেক্টসের উপর ক্লিক করব, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, এটা আমি এটার উপর ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার সাথে সাথে আমার কি হবে, এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আমার যেটা করতে হবে এখানে আমার যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে ব্লেন্ড মুড থেকে এটাকে নর্মাল থেকে অন্য একটাতে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি এখানে স্ক্রিন এটা চুজ করলাম। ঠিক আছে, তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে সেমভাবে আবার গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পর আমি এখানে নিজে নিজে বানাবো। ঠিক আছে, মানে কাস্টমাইজ গ্রেডিয়েন্ট আমি এখানে করব। ঠিক আছে, তো এখান থেকে ব্ল্যাক টু হোয়াইট এটা নিয়েছি, নেওয়ার পর কি করব আমি এখানে এটার উপর ক্লিক করেছি, ক্লিক করার পর কি হলো, গ্রেডিয়েন্ট এডিটার ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে কালার স্টপ থেকে আমি এটা নিলাম ধরুন, তো তারপর আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করলাম, সে ফর এক্সাম্পল এই কালারটা আমি চুজ করলাম। ঠিক আছে, তারপরে যে কালার স্টপ সেখান থেকে আমি কি করব, সেখান থেকে আমি এটাকে ধরুন চুজ করলাম। ঠিক আছে, তো মোটামুটি ম্যাজেন্টা কালার। ঠিক আছে, চুজ করার পর আমি কি করব, ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, তো সেমভাবে এখানেও আমি যদি রিভার্সে দিই তখন এটা উল্টে যাবে। ঠিক আছে, আর এখানে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে এই যে ব্লেন্ড মুড। ঠিক আছে, এটা এখানে অনেকগুলি ব্লেন্ড মুড দেওয়া আছে, এর মধ্যে মানে আপনার ইমেজে যেটা বেটার লাগছে সেটা হচ্ছে আপনি চুজ করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে দু তিনটে দেখাবো এক্সাম্পল। ঠিক আছে, তো লাইটেন দিলে দেখুন এটা এরকম হচ্ছে। ঠিক আছে, তারপর আমি আর একটা যদি দিই এখান থেকে কালার ডজ যদি দিই তাহলে এরকম হচ্ছে। ঠিক আছে, তারপর আমি যদি আরেকটা দেখাই এখান থেকে ডিভাইড। ঠিক আছে, তো এটা দিলে দেখুন এরকম হচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে যেটা আমাদের ইমেজে ভালো লাগবে সেটা আমরা চুজ করব। ঠিক আছে, তো এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যে অপাসিটি যেটা আছে সেটা একটু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, তো কমিয়ে দিলে কি হবে, এটা আমি যদি 0 করে দিই তখন আগের মানে প্রথম যে ইমেজটা যেরকম ছিল এরকম হবে। ঠিক আছে, তো আমি চাইছি এটাকে মানে মিডিয়াম করতে। ঠিক আছে, মানে ইমেজটা আর গ্রেডিয়েন্টের এফেক্টটা দুটো মানে মিডিয়াম করতে। ঠিক আছে, ঠিক আছে, তো আমি এখান থেকে চুজ করে নিলাম। ঠিক আছে, তো চুজ করার পর আমি এখানে কি করব, ওকেতে ক্লিক করব। ঠিক আছে, আর ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেলও চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো এটা অ্যাঙ্গেলও চেঞ্জ করা যাবে এখান থেকে। ঠিক আছে, মানে কোন পোর্শন থেকে কোন পোর্শনে কালার চেঞ্জ হবে সেটা আর কি। ঠিক আছে, ঠিক আছে, তো এরকমভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে কি হয়ে গেছে,
যে ইমেজটা এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে এটা এরকম ছিল, আর যখন অ্যাপ্লাই করেছি তখন এটা এরকম হয়েছে। ঠিক আছে, এরকম ছিল, এরকম হয়েছে। ঠিক আছে, তো সেম টেক্সটের ক্ষেত্রেও এটা প্রথমে প্লেন ব্ল্যাক কালারের ছিল, এটাকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর এরকম হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।